হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিও থাম্বনেইল দেখে আপনি ক্লিক করেছেন মানে আপনি বাঙালি অস্থির পর্ব পুরোদমে শিখতে যাবেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো কিভাবে বাঙালি অস্থির পর্ব A to Z বানাতে হয়। কিভাবে আপনি ভিডিও কালেক্ট করবেন, দেন দ্বিতীয়ত হলো কিভাবে এটাকে কপিরাইট ফ্রি করবেন এবং কিভাবে এডিটিং করবেন, কিভাবে ভিডিওটা আপলোড করবেন A to Z মানে বাঙালি অস্থির পর্ব। হয়তো আপনি দেখেছেন বাঙালি অস্থির পর্ব বানিয়ে কিন্তু অনেকেই অনেক টাকা কামাচ্ছে এবং আজকে থেকে ঠিক এটা আপনিও পারবেন। আজকে মানে আপনার কাজ হলো যে আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। দেখলে আপনি বাংলা অস্থির পর্ব সম্পূর্ণটা বুঝতে পারেন। হয়তো অনেকেই এই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন কারণ আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ, এটা আমি জানি। তো তারপরও যাদের শিখার আগ্রহ আছে আমি মনে করি তারা এই ভিডিওটা দেখবে। তো চলুন শুরু করা যাক। গাইস, এখন আপনাদের আমি নিজের চ্যানেল দেখাবো যে আমার চ্যানেলে আমি কিভাবে এত ভিউজ পেলাম এবং এত সাবস্ক্রাইব গুলো পেলাম। আপনি যদি আমার চ্যানেলটা লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন যে 6 মাস আগে একটা ভিডিও আপলোড করেছি, 2,02,000 ভিউজ, 83,000 ভিউজ, 47,000 ভিউজ এবং 42,000 ভিউজ, 40,000 ভিউজ, 18,000 ভিউজ, 17,000 ভিউজ, এরকম কিন্তু চ্যানেলটা। আচ্ছা, আমার এই চ্যানেলটা কি মনিটাইজেশন কিনা সেটাও দেখেন। আমার এই চ্যানেলটা যদি আপনি মনিটাইজেশন রেভিনিউ সেকশনে যান এবং রেভিনিউ দেখেন, আমার এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন আছে, কিন্তু আমি ভিডিও আপলোড করি না বিদায় আমার চ্যানেলটা এখন একটু ডাউন চলছে এবং আমার ইনকাম হয়েছে $1.97 তো আপনিও কিভাবে এটা এরকম বাঙালি অস্থির পর্ব বানাতে পারেন এবং এই চ্যানেলগুলো বানিয়ে আপনি কিভাবে ইনকাম করতে পারেন এবং আপনাকে বেসিক থেকে একদম একদম অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা এখন এই ভিডিওগুলা কিভাবে কালেক্ট করে সেটা দেখব এবং আপনি এবং এবং আপনি যদি কলম নিয়ে বসে না থাকেন তাহলে আপনি একটা কলম আর একটা খাতা নিয়ে কিন্তু বসে যাবেন, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু দেখানো হবে আপনাকে। তো আপনি সরাসরি চলে যাবেন ফেসবুক পেজে এবং ফেসবুক পেজ আসলে এই ভিডিওগুলো আমরা কালেক্ট করি কিন্তু ফেসবুক থেকে। ওকে, আমরা এইসব ভিডিওগুলো কালেক্ট করি কিন্তু মূলত ফেসবুক থেকে, ফেসবুক বিভিন্ন ইনস্টাগ্রাম মাধ্যম থেকে। তো আমি আমি আপনাকে দেখাচ্ছি যে আমি কোন কোন পেজ থেকে এসব ভিডিওগুলো কালেক্ট করি। আমি দেখেন, আপনারা স্ক্রিনশট নেন। বন্ধুরা, আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো সিলেক্ট করবেন। আমি আমার সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো সিলেক্ট করেছিলাম এবং সিলেক্ট করার পর আপনি এটা আদারওয়াইজ আপনি এটা অনেক কিছু দিয়ে করতে পারেন, কিন্তু আমি মনে করি এসব কাজের জন্য কাইনমাস্টারটা বেস্ট। তো কাইনমাস্টার আপনি যাবেন এবং যাওয়ার পরে কি করতে হবে আমি একে একে আপনাদের সবকিছু দেখিয়ে দিচ্ছি। তো আপনি আপনি প্রথমে এই যেই ভিডিও সবসময় মনে রাখবেন, যেই ভিডিওর উপর কাজ করবেন সেই ভিডিওর উপর কিন্তু ক্লিক করবেন। আর আমি মনে করি আপনি একজন কাইম মাস্টার এক্সপার্ট। তো আপনি এই ভিডিও ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে অপশনটা আছে আপনি এটার ভিতরে সিম্পলি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এটাকে একটু বড় করে দিবেন এবং এই এই সোজা যে আইকনগুলা, দুইটা আইকন, এটার ভিতরে ক্লিক করলে সামনে আর পেছনে কিন্তু এক এক হয়েছে। ওকে, ওকে বন্ধুরা, তো এটার ভিতরে ক্লিক করলেন এবং মানে এটাকে কপিরাইট মানে এইরকম এরকম করা হয় যাতে কপিরাইট না আসে। তো তার জন্য আপনি এখানে কিন্তু রোটেটের ভিতরে ক্লিক করলে রোটেটের ভিতরে ক্লিক করুন, ক্লিক করে এটা একটু সাইড পরিবর্তন করবেন এবং করার পরে আপনি চলে যান আবার কালারের ভিতরে। কালার ভিতরে গেলে এটা একটু কমিয়ে কমিয়ে বাড়িয়ে দিবেন আপনার মতো। তো ক্লিক করলেন এবং ক্লিক করার পরে এখন হলো আপনার কথা, কারণ কারণ এখনো অনেকে হয়তো আপনি মনে মনে ভাবতে পারেন যে ভাই আমরা এই ভিডিওগুলা ইউজ করলে কোনো সমস্যা হবে কিনা। আসলে আপনি যদি ফেসবুক থেকে কোনো ভিডিও ডাউনলোড করে তা আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে যদি আপনি ইউটিউব আপলোড করেন, যেমন আমার এই চ্যানেলটা, ওইটার ভিতরে অলরেডি মনিটাইজেশন আছে, তো আপনিও অলরেডি মনিটাইজেশন পাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এইসব ভিডিও আপনি করলে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে ইউটিউবের ভিডিও ইউটিউবে যদি আপলোড করেন তাহলে সমস্যা আছে, যেহেতু এটা ফেসবুকের ভিডিও কোনো সমস্যা নেই। তো এরকম ভাবে আপনি সব কিছু করবেন, মানে এরকম ভাবে আপনি বাকি যেগুলো আছে এগুলাকে করবেন এবং করার পরে আমি আপনাদেরকে করার পারপাসে কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এটা এটাও ঠিক আমরা এরকম করব এবং এ টু জেড যত মানে এ টু জেড ভিডিও বানাতে হয় সবকিছু আপনি দেখো। এটা একটু বড় ভিডিও, এটা আমরা কাট করব
এটাকে আমরা কাট করব এবং আমি আমি চাই যে আমি এডিটিংটা আপনাদের বন্ধুরা আপনাদের সময় নষ্ট হবে, তার জন্য আমি এই ভয়েসগুলা এতক্ষণ পর্যন্ত দিয়ে দিলাম এবং কিভাবে কি করলাম এখন তাই আপনাদের দেখাবো। এখন আমরা প্রথমে যে একটা মেইন ভিডিও মানে এটাকে বলে ইন্ট্রো ভিডিও, আমরা ইন্ট্রো ভিডিও দিলাম এবং দেওয়ার পরে আমরা একটা ফানি ক্লিপ দিলাম এবং ক্লিপ দেওয়ার পরে আমি একটু ভিডিওটা প্লে করছি, তখন আপনারা বুঝতে পারবেন। তখন হয়তো আপনারা শুনতে পাচ্ছেন মানে এখানে এই যে জায়গাটুকু প্রথমে তো আপনি একটা ইন্ট্রো ভিডিও দিলেন, তারপরে একটা ফানি ক্লিপ দিলেন এবং দেওয়ার পরে আপনি মানে আপনার এই ভিডিওর মাঝখানে আপনার এই ভিডিওটা এত বড়, তো এই ভিডিওর মাঝখানে কি আছে তা আপনি কেটে ছিঁড়ে এখান দিয়ে কিছু মানে ইন্ট্রো হিসেবে দেখাবেন। তখন আপনি বলবেন যে এখানে আমি হয়তো আমার ভয়েসটা শুনে আপনি বুঝতে পেরেছেন যে আমি কি বলেছি এবং তারপরে এই ইন্ট্রো ভিডিওটা কীভাবে মানে আমি কিন্তু আমার ভিডিও শেষে আপনাদের বলছি, দেখিয়ে দিব এবং এভাবে হয়তো আপনারা ভয়েস দিতে কিন্তু সবাই পারেন। আবার আবার এখানের ভয়েসটা শুনেন। হ্যাঁ, শোনার পরে এখন এখন আপনি ওই যে ভিডিওটা আপনি প্লে করে দিবেন এবং ভিডিওটা আরও ইন্টারেস্টিং হওয়ার জন্য আপনি বিভিন্ন ফানি ক্লিপগুলো দিতে পারেন। এরকম ফানি ক্লিপগুলো কিন্তু দিতে পারেন। এভাবে ফানি ক্লিপগুলো দিবেন। আবার এই ভিডিওটা যখন শেষ হবে তখন আপনি ওই জেনে তাহির বা বিভিন্ন এই ফানি ক্লিপগুলা এখানে অ্যাড করতে পারেন। এখানে যে মেইন ভিডিওটা আবার চালাবেন এবং চালার পরে লাস্টে দিয়ে কিছু কথা বলবেন। এখানে কিছু কথা বলবেন, বাস। এটা একটু সোজা, একদম ইজি একটা কাজ এবং এটাকে একটু ফানি করার জন্য আপনি যদি লেখেন যে ফানি ভিডিও ইফেক্ট, এটা লিখলে চলে আসবে, বা ফানি সাউন্ড, এরকম সাউন্ড কিন্তু আপনার লাগবে। এরকম সাউন্ড কিন্তু আপনার এখানে ব্যবহার করা লাগবে। ওকে, তো এগুলো আপনি ইউটিউবে শত পাবেন, সমস্যা নাই। এবং লাস্টে দিয়ে আপনি একটা কাজ করতে পারেন, আপনি মানুষদের গুড বাই জানানোর জন্য মানে আমি যেভাবে আর কি ভিডিওটা করি, এভাবে আপনি ইন্ট্রো দিতে পারেন সবার লাস্টে, এভাবে বাকি যেটুকু আছে সেটাও আগামী দিন দেখব। হ্যাঁ, এভাবে আপনি দিলে তাহলে জিনিসটা আরো সুন্দর এবং মজাদার হবে। এবং অনেকে আমাকে বলে যে ভাই মানে ভিডিওর সাউন্ড একটু কম আসে। আসলে এটা স্বাভাবিক, এটা প্রথম আমি এটা ফেস করেছিলাম, বাট আমার এখন আর সমস্যা হয় না। আপনি এটার ভিতরে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে 2টা বানাবেন বা 3টা বানাবেন, আবার এটাকে উপরে ক্লিক করবেন, 2টা বানাবেন বা 3টা বানাবেন। এরকমভাবে ভিডিও লেয়ার যদি বাড়ান তাহলে আপনার সাউন্ডের আর সমস্যা হবে না। এভাবে বানালে ভিডিওর সাউন্ডের আর কোনো সমস্যা হবে না। তারপরে এই ভিডিওটা এক্সপোর্ট করার সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে দিয়ে এক্সপোর্ট করা যায়। এক্সপোর্ট করার সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি 8.85 এর উপরে থাকতে হবে আর 1080 ফি আর 1080 ফি 60 এই দুটোটা রাখতে হবে। তারপর ভিডিওটা এক্সপোর্ট করে ফেললেন। এখন যে কথাটা হলো যে কিভাবে ওই ইন্ট্রো ভিডিওটা বানাবেন। ইন্ট্রো ভিডিওটা বানানোর জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনি মিডিয়ার ভিতরে ক্লিক করবেন। মিডিয়ার ভিতরে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডের ভিতরে ক্লিক করবেন। ওকে, ব্যাকগ্রাউন্ড ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো একটা লেয়ার সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে তারপর আপনি এখান থেকে লেয়ারে যাবেন। এখান থেকে লেয়ারে ক্লিক করলে আপনি দেখতে পারবেন টেক্সট বাটনে ক্লিক করলে আপনি এখান থেকে মনে করেন আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম, আর এই ভিডিওতে যা দেখানো হবে তা শুধু আপনাদের হাসানোর জন্য ব্যবহার করা হয়েছে। এরপর আপনি সামনে দিয়ে যে কোনো একটা মজার ক্লিপ দিতে পারেন, আবার লাস্টেও দিতে পারেন, বা আপনি এটাকে নিচেও দিতে পারেন।
নিচেও কিছু ফানি ক্লিপ দিতে পারেন, এইগুলো দিতে পারেন। ওকে, এটা আসলে আপনার মতো আপনি কাস্টমাইজ করে নেবেন, আসলে আপনার কীভাবে আপনার থেকে ভালো লাগে। তো এটাকে আবার উপরে, এটাকে আবার মিডল করতে পারেন। ওকে, তো এরকম করে আপনি এই লেখাটাকে ছোট বড় করতে পারবেন। এখানে ধরে লেখাটাকে ছোট বড় অ্যাডজাস্ট করে নেবেন। এরপর এটা কালারিং দিবেন, কালারিং যে কোনো একটা কালার দিবেন, মানে আপনার থেকে যেরকম ভালো লাগে। আর এটা সবসময় মোটা রাখবেন, মোটা রাখলে জিনিসটা সুন্দর দেখা যায়। হ্যাঁ, ওকে। এবং এটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য আপনি কি করতে পারেন, একটা একটা মানে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট বা একটা সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারেন। তার জন্য আপনি আপনার মিডিয়া লাইব্রেরি চলে গেলে আপনি এখান থেকে এই একটা ফানি ভিডিও দেখুন, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এরকম আর কি। এরকম আমার ভিডিওতে আমি এরকম করে করি, এবং আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে আমার ভিডিওতে অনেক ভিউজ, হ্যাঁ, এসব ভিডিওতে ভিউজ অনেক বেশি হয়। তো আজ এই পর্যন্ত আমি আমার মনে হয় না যে এই পর্যন্ত কেউ আপনারা আছেন যে এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, আমার মনে হয়েছে যে সে আসলে মূলত শিখার উদ্দেশ্যে রয়েছে। যদি আপনি এই পর্যন্ত যদি আপনি থেকে থাকেন, তাহলে সাকসেস কমেন্টে লিখে যাবেন। তাহলে আমি বুঝবো যে আপনি 5% এর ভিতরে আছেন। ওকে, বাই বাই, টাটা।